তো সবার উদ্দেশ্যে একটি কথা, সবাই আমাকে বলতেছে আমি দাঁড়িপাল্লা নিয়ে কথা বলতেছি কেন, বা আমি রাজনীতি নিয়ে কথা বলতেছি কেন। আমি তো এগুলার সাথে আগে ছিলাম না, বা আগে কখনো রাজনীতি নিয়ে পোস্ট দিইনি। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, বিগত দিনে যখন 2 বছর আগে সরকার ছিল তখন নানান রকমের চিন্তায় রাহাজানি ছিল। বিগত 2 বছর ধরে তো সরকার নেই, তাহলে এগুলা কে করতেছে? এগুলো একটা দল অবশ্যই করতেছে। তো যেই দলই করুক না কেন, দলে না থাকা অবস্থায় যেগুলা করতেছে, তো দলে থাকলে তারা কি করতে পারে সেটা আমাদের বলার বাইরে। তোমার কথা হয়েছে গিয়া যে আমার শফিকুল ইসলাম আমার নেতা না, আমার নেতা ডক্টর তারেক জিয়াও না, বা আমার নেতা শেখ হাসিনাও না। আমার নেতা হয়েছে গিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন কায়েম করাইতে পারবো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের পথে যে রাখতে পারবো, আমি তার হিসাবে গিয়ে কথা বলবো। আর তার বিপক্ষে যে থাকবো, তার বিপক্ষে আমি কথা বলবো, সে যেই হোক না কেন। বিগত দিনেও চাঁদাবাজি চলছে, এবং গত 2 বছর যখন সরকার ছিল না তখনও চাঁদাবাজি চলছে, সবই চলছে, সামনের দিনগুলো তো চলবে। তো নিজের দেশে দুটা কথা বলার স্বাধীনতা আসছে বলে দুটা কথা বলতে পারি, বা দুটা কথা বলি। তাতে যদি কারো খারাপ লাগে তাহলে আমার কিছু করার নেই। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখাইছে, সেই পথ দেখাইতে যে সাহায্য করবে, আমি তার পথেই থাকবো। ধন্যবাদ সবাইকে।